এমন একটা জিনিস গাইস তোমরা অবাক হয়ে যাবা। ছোট একটা জিনিস বাট হিউজ একটা দাম। আরে বাবা এখন নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে নাকি? মানে খড়গাদা চুজ করার মতো হচ্ছে নাকি? 3 লিটার তেল রেখে তারপরে গাড়ি চালাতে হবে। ভাইটা বললো সানলাইট দেখো সূর্যের আলোয় গেলে চকচক করবে বলে, বুঝলে? পন্ডস একদম ক্রিম ফ্রিম মাখিয়ে দিয়ে গাড়ি আমার রেডি। আর 1 সপ্তাহ আগে হয়েছিল আমার একটা অ্যাক্সিডেন্ট। ছোট প্যাক কিন্তু বড় ধামাকা গাইস। হেই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, ফাটাফাটি আছো, মাস্ত আছো গাইস। তো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। নতুন ব্লগ নিয়ে, ব্লগ ফ্যামিলির নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো ফার্স্ট অফ অল অনেকদিন পরে একটা জায়গায় এসেছি, একটি লাইফস্টাইল ব্লগ। বাড়িতে ইন্ট্রো না দিয়ে এখানেই দিই, কারণ এটা একটা স্পেশাল জায়গা গাইস। এই সেই মানুষ যার দোকানে মাঝে মাঝে আমি আসি, বাট ইনি আমাকে দেখে কিন্তু আমি দেখতে পাচ্ছি না নাকি। দেখো দেখো ব্লগ দেখো দাদা, এখনো সিরিয়াসলি এক প্লেট বানাও, ঠিক আছে ভাই? যাই হোক গাইস, এই হচ্ছে সেই মানুষ যার পরোটা না খেলে আমার ঘুম হয় না। মাঝে মাঝে একটা নিয়ে যাই। সব কিছু তো ব্লগে দেখানো সম্ভব না, বাট যেটা সম্ভব হয় ততটুকুই দেখায়। বা দাদা আমার ভিডিও দেখে, বাট আমি দাদার কাছে আসতে পারছি না, অনেকদিন ধরে আসবো করছি। তো যাই হোক গাইস, চলো আজকে ব্লগটা শুরু করা যায়। আর বেশ কয়েকটা কাজ আছে আমার, আর আজকে একটা আনবক্সিংও আছে, তোমাদের দেখাবো। সেটাও একটা জিনিস এসছে, সেটা স্পেশাল, মানে এমন একটা জিনিস গাইস তোমরা অবাক হয়ে যাবা। ছোট একটা জিনিস বাট হিউজ একটা দাম, ওটাও দেখাবো। তো চলো ব্লগের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস। তো চলো ব্লগটা এনজয় করো আজকে। তো গাইস চলো, ফাইনালি সকালের খাবারটা এখনো খাওয়া হয়নি গাইস, অনেক লেট হয়ে গিয়েছে। আর প্রচুর কাজ আছে এখনো দাদা এরকম আমার জন্য। আরে বাবা এখন নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে নাকি? সয়াবিন অ্যাড হয়েছে, ওয়াও গাইস ফাটাফাটি। সকালবেলা দেখো সয়াবিন, তারপরে আলুর তরকারি দিয়ে দাদা আমাদের খাওয়াচ্ছে এখন। দেখো অসাধারণ খাবার, দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই। ওয়াও গাইস, দাদা থ্যাংক ইউ, দাদা থ্যাংক ইউ। সকালবেলা সকাল দাদার দোকানে এসে এই যে 1 প্লেট খাবার গাইস, ওয়াও গাইস ফাটাফাটি, মন শান্তি হয়ে যায় আর কি। দাদা অবশ্য ভিডিও দেখে, ব্লগ দেখে আর কি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক, দেন তোমাদের সঙ্গে আবার মিলছি। তো গাইস ফাইনালি আর কি খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন অনেকটাই কাজ বাকি। তো দাদার আমি পেমেন্টটা করবো। দাদা ধরুন, দাদা ছিঁড়ে দিচ্ছেন কেন? এখন আগে তো ছিঁড়তেন না বড়টা, ছিঁড়ে দেওয়ার মানে লজিকটা কি? ও আচ্ছা, হেল্প করা। দেখেছো দাদা আমাদের হেল্প করে দিচ্ছে, পরোটা ছিঁড়ে খাওয়াচ্ছে। যাক দাদা আসছি, ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। তো ভাই চলো, এখন অনেকটাই কাজ আর কি। এখন সকাল এখনো প্রচুর কাজ বাকি। আর ফাইনালি আমি যাবো একটু, মানে ঠান্ডার সময় দেখো ছেলেটা শুকিয়ে যাচ্ছে, বুঝলে? তো একটু ময়েশ্চারাইজ করতে হবে শরীরটাকে। তো এখন যেতে হবে একটু কসমেটিক্সের দোকানে। তো চলো, রাস্তা এখন ভিড়টা কম আছে, চলো এক্ষুনি বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে আবার মিলছি, আর কসমেটিক্সের দোকানে যাই, তারপরে তোমাদের দেখাই কী কী শপিং করি। তো ফাইনালি গাইস দেখো কসমেটিক্সের দোকানে। দাদা আবার কোথায় গেল? দাদা দাদা ভাই দোকানে নেই তো ভাই? কি ভাই সিসিটিভি খাটে দেবে করে শেষ পর্যন্ত? গুড মর্নিং। তো দেখো সকাল দেখো ছেলেটা শুকিয়ে যাচ্ছে শীতকালে, কিছু দাও পন্ডসের কিছু। এখন ড্রাই স্কিন তো সবার জন্য একটু ময়েশ্চারাইজার রাখতে হবে। আচ্ছা তাহলে একটু পন্ডসের কিছু দাও দেখি, হালকা ছোট ডিব্বা দাও, মানে পকেটে রাখতে হবে তো সেই জন্য। পন্ডসেরই নেওয়া, ডেট ফেট এক্সপায়ার দিও না বাবা, নতুন সব নিউ মাল না। তো গাইস চলো, একটা পন্ডস আর লিপ বাম দাও, একটা ছোটখাটো, আর একটা লিপ বাম দাও। বড় দেবে না কিন্তু, হ্যাঁ ছোট সাইজ দাও। মানে খড়গাদা চুজ করার মতো হচ্ছে নাকি? প্রচুর জিনিস দেখতে পাচ্ছ দাদার ঘরে, পুরো টোটাল স্টক দেখতে পাচ্ছ, পুরো ফাটাফাটি স্টক। দাও তুমি ভ্যাসলিন দাও। তো গাইস ভ্যাসলিন নিচ্ছি। ভ্যাসলিন কি বলো তো, মানে ঠোঁটে থাকে না ঠিকঠাক, সেই জন্য ডিপ ময়েশ্চারাইজার না থাকবে। হ্যাঁ দেখো এটা নিয়ে নিলাম আর কি, মানে এটা পকেট মানে ব্লক করি, মানে অল টাইম লাগে আমার, সেই জন্য এটা দরকার। তো চলো এই দুটো নিয়ে নিলাম। কত হচ্ছে জানো আমাকে এটা? এই দুটো তোমার হচ্ছে 60 আর 45, 105 টাকা। হ্যাঁ দেখো টিপটা লস গিফট করছে আমার দাদা। যাই হোক সকাল টক জাল মিষ্টি, তাই তো? দারুণ সৃষ্টি। দাদা আসি, আবার দেখা হবে পরে অবশ্যই। চলো তো গাইস দেখো, তোমার ব্লগের নাম কি? রাহুল ব্ল্যাক ফ্যামিলি। তো চলো দেখো একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল, মানে আউটডোর শুটিং করলে এটাই লাভ হয় আর কি, মানে মাঝে মাঝে সাবস্ক্রাইবার বাড়ে। তো চলো এখান থেকে কেনাকাটা হলো। আর দেখো রেডবুলটাকে সার্ভিস করতে হবে আর কি, এর হালাত খুব খারাপ, অবস্থা খারাপ। তো একটু সার্ভিসিংয়ে নিতে হবে। আর সম্ভবত শায়স্তানা করে করবো, মানে ওখানে জানাশোনা একটা দোকান আছে, ওখানে করবো সার্ভিসটা। তো চলো লেট না করে, বেশি কিছু কথা না বলে সার্ভিসিংয়ের দোকানে গিয়ে মিলছি। তো চলো যাওয়া যাক। A few moments later. তো যাই হোক দেখো এই হচ্ছে সার্ভিসিং করতে সেই দোকানে। দেখো দাদা হচ্ছে পরিচয় তো আমার একটা। দাদু ভালো আছেন? এই আজ তো আপনাদের দোকানে ভিডিও হবে, বুঝলেন? মানে এই বাইকটা সার্ভিস করবো। আর আপনার দোকানের নাম কি? এখানে সোনাই অটো পার্টস অ্যান্ড সার্ভিসিং। যাই হোক গাইস এই হচ্ছে দোকান, আর এটা হচ্ছে শায়স্তানগর পেট্রোল পাম্পের ঠিক পাশে। এখানে খুব মানে অসাধারণ বাইক দেখতে পাচ্ছ ভিতরে, দেখো সব সার্ভিসিং হবে, সব কাজ হবে। আর এখানে পার্টসও পাওয়া যায়, তাই তো? আপনাদের দেখো পার্টসের ঘরটা দেখো শুধু এখানে, মানে এখানে কারো যদি তোমরা দোকানে মানে থাকো আর কি,
দেখো পার্টস দেখো এখানে প্রচুর পার্টস, সব অরিজিনাল পার্টস, তাই তো একদম কোম্পানির পার্টস। এ দেখো হিরোর পার্টস আছে এখানে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো হিরোর পার্টস আছে এখানে প্রচুর, কি লাগবে তোমার এখানে সব কিছু আছে। আচ্ছা টায়ার পাওয়া যায় আপনাদের এখানে? টায়ার টিউব, দাদা টায়ার টিউব পাওয়া যায় তো, সব কিছু পাওয়া যায় এখানে। তোমরা চলে এসো, ওই কারোর লাগে। আপাতত বাইকটা সার্ভিস করতে হবে, দেখতে পাচ্ছি কি অবস্থা, প্রায় 2-3 মাস ধরে সার্ভিস করা হয় না। তো একটা ওটা রয়্যাল এনফিল্ড পড়ে আছে, তারপরে আমারটা ধরবে আর কি। ভাই মোটামুটি আধ ঘন্টার মধ্যে হবে তো ভাই? হ্যাঁ আধ ঘন্টার মধ্যে। ওই একটুখানি বেশি লাগবে, তাহলে একটুখানি বেশি সময় দেওয়া হবে। তো ভাই চলো আর কি অপেক্ষা করা যাক। দেখো আমি বসি, দেখা যাক কখন সার্ভিস হয়। তো দেখো এর কাজ বাজ শুরু হলো আর কি। সকাল সকাল আমি এখনো চান করতে পারলাম না, গাড়ি চান করতে পারলাম। আধ ঘন্টার মধ্যে যদি কাজ শেষ হয় তাহলে আনবক্সিংটা করতে পারবো বাড়ি গিয়ে। দেখো ফাটাফাটি ভাবলাম হয়তো পয়েন্টের ক্রিমটিয়ে মাখিয়ে দেবো, এর জন্য তো আলাদা মানে মোবিল মাখানো হবে। রয়্যাল এনফিল্ডটা চেয়ারও দেখিস ভাই, বলো কমপক্ষে 3 লিটার তেল রাখি রাখতে হবে এতে ভাই। ভাই টাকা থাকলেও ভাই কোনোদিন কিনবো না ভাই, 3 লিটার তেল রেখে তারপরে গাড়ি চালাতে হবে, ভাইটা বললো। দেখো ভাই এবার হচ্ছে ফোম দিয়ে ধোয়া হচ্ছে আর কি গাড়ির, দেখতে পাচ্ছ। সানলাইট দেখো, সূর্যের আলোয় গেলে চকচক করবে বলে, বুঝলে। সকালবেলা সকাল সকাল আমার রেড বুলের আর কি চান করানো হচ্ছে, আবার সার্ভ সামান দিয়ে। দেখো ভাই পুরো টোটাল কমপ্লিট। দেখো এবার ধোয়াধুয়ি চলছে আর কি। মানে আমরা ঠান্ডায় গাইস একবার করে চান করি, আর কতবার করে ধুতে হচ্ছে। দেখো 2-2বার ওয়াশিং চলছে এখন। মোবিল ফোবিল মারা হোক, একদম ঝাক্কা ঝাক গাইস পরিষ্কার করা হোক, দেন তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো দেখো, তো বাড়ি গিয়ে গাইস আনবক্সিংটা মিস করলে হবে না কিন্তু, ফাটাফাটি একটা আনবক্সিং হবে, ওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। তো তার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো চলো দেখো দুজনেই এখন কাজে ব্যস্ত, দেখেছো ধোয়া হয়ে গেল তো ভাই। তো গাইস দেখো ফাইনালি আর কি পন্ডস একদম ক্রিম ফ্রিম মাখিয়ে দিয়ে গাড়ি আমার রেডি। দেখো রেড বুল একদম রেডি হয়ে গিয়েছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো চলো এই ভাই দুজন মিলে একটু পরিষ্কার টরিষ্কার করে দিল সুন্দর করে। তো থ্যাংক ইউ ভাই। দেখো মানে দেখো সার্ভিস এত সুন্দর করে করেছে, দেখো চকচক করছে একদম। যাই হোক গাইস চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আনবক্সিংটা করতে হবে, অনেকক্ষণ থেকে তোমাদের বলছি আর কি আনবক্সিংটা করবো। বা পার্সেল অবশ্যই এসে গিয়েছে আমার বাড়ি, ফোন করলো মা যে পার্সেল এসে গিয়েছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। দেন আমার এক্ষুনি বাড়ি যেতে হবে, দেন পার্সেলটা আনবক্সিং না করলে গাইস হচ্ছে না, অনেকক্ষণ থেকে বলছি তোমাদের। তো চলো ভাই যাওয়া যাক বাড়িতে। ফাইনালি আর কি গাড়ি করলাম স্টার্ট, গাড়ি স্টার্ট হচ্ছে তো, বাহ ফাইন ফাইন। তো চলো ভাই আসছি ভাই, হ্যাঁ ভালো থাকিস। তো চলো যাওয়া যাক আর কি, বাড়ি থেকেই তোমাদের সঙ্গে বলছি। তো গাইস ফাইনালি আর কি দেখো বাড়ি চলে এসেছি। আর কি মানে কি একটা জিনিস এসছে সেটাও দেখাতে হবে। আর এগুলো দেখো, এগুলো কিনেছি তোমরা তো দেখলে সবই। এটা হচ্ছে পন্ডসের সম্ভবত, আর এটা হচ্ছে ভ্যাসলিনের। তা এখন কোথায় রাখি বলো? এটা টেবিলের উপরে রাখি, কারণ ঘরে এখন লাইটগুলো চালু করা হয়নি। দেখো গাইস পুরো টোটাল তাও অল্প অল্প লাইট আছে তাহলেও। আর এটা হচ্ছে মেন লাইট, আর এটা হচ্ছে রুম লাইট। তো মেন লাইট রুম লাইট সব স্টার্ট দেখো, দেখো উপরে সব স্টার্ট হয়ে গেলো। আর ঘরটা এবার দেখো আলাদাই চমক দিচ্ছে। তো চলো এবার দেখো এগুলো এখানে রাখলাম আর কি। আর এটা হচ্ছে দেখো লেগ আগলেট, পায়ে একটু চোট লেগেছিলো। তো বলি তোমাদের সঙ্গে বলা হয়নি, যেহেতু তোমরা আমার ফ্যামিলি, বলার দরকার। এটা ফ্যামিলির মতো সব কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে। হচ্ছে বেশ কয়েকটি দিন আগে, বেশ 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে, 1 সপ্তাহ 2 সপ্তাহ আমি ওটা টোটাল ভিডিও বানাতে পারিনি, যা স্টকে ভিডিও ছিল সেগুলোই পেয়েছো তোমরা। আর 1 সপ্তাহ আগে হয়েছিল আমার একটা অ্যাক্সিডেন্ট, মানে সে কীভাবে বেঁচে ফিরেছি সেটামাত্র আমি জানি। যাই হোক গাইস বেঁচে ফিরেছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমাকে মানে আমার 1 সপ্তাহ মতো উঠতেই পারিনি আমি, টোটাল পায়ে ব্যথা ছিল। বাট তা সত্ত্বেও বাইক নিয়ে সব জায়গায় গিয়েছি আর কি, কিন্তু ব্লগ বানানো সম্ভব হয়নি কারণ অন্যান্য কাজগুলো করা যাচ্ছিলো, বাট হাঁটলে সমস্যা হচ্ছিলো। ভীষণ মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আমার সাথে। তো যাই চলো গাইস এই দেখো ওসব বাদ দাও, আমার লাইভে চলতে গেলে ওসব তো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হবেই। ছোটোখাটো না, বেশ বড় ছিল। বাট যাই হোক বাইকটার একটু কোনো ড্যামেজ হয়েছিল, আজকে একটু ঠিকঠাক করা হলো ছোটোখাটো, আর ওয়াশ করা হলো। পরের দিন ওর বড়ো কাজ হবে। তো প্রায় 6,000 টাকার মতো খরচ বাইকে এখন। তো কী করার আছে বলো, যেটা তো হবার তোমার সাথে হতেই থাকবে, মানে ঘটতেই থাকবে। তো চলো গাইস এটা এসব করে সেট করা হলো। আর এই হচ্ছে আমার পার্সেল, দেখো এটা হচ্ছে পার্সেল, মানে ছোটো প্যাক কিন্তু বড় ধামাকা গাইস। তো চলো এটা খুলে দেখাবো তোমাদের। তো তার জন্যে
অলরেডি দেখো এখানে সিল ব্রেক করা আছে। আমি সম্ভবত দেখে নিয়েছি আর কি এর ভেতরে কী আছে না আছে একটু, আমি বলেছিলাম যে দেখে নিতে। আমি তোমাদের দেখাবো, তোমরা তো এখন দেখোনি। দেখো সেই টিপটপ লজেসগুলো এখন আছে আমার হাতে। দেখো সেই দোকানদার কাউ দিয়েছিল 3টে না, এর মধ্যে অনেকটাই আছে বেশ। এটা এগুলোকে মানে এগুলো আম্মুকে দিয়ে দেবো, আম্মু খেতে ভালোবাসে বেশি, এগুলো আম্মুকে দিয়ে দেবো। অ্যান্ড দেন এইগুলো দেখো, আর এগুলো খোলা হবে, আনবক্সিং করা হবে এখন। তো চলো গাইস আনবক্সিং শুরু করা যাক। টেক বাংলার স্টাইলে করবো নাকি? টেক বাংলার স্টাইল আনবক্সিংটা শুরু করি। তো যাক গাইস, চলো চলো গাইস। আজকে তো দেখো বাড়ি মারাতে নাকি প্যাকেটের মুখটাই খুলে গিয়েছে। তো চলো যাই হোক, তো চলো এই হচ্ছে দেখো ছোটো ব্যাগ 12 ধামাকা। কেন বলছিলাম একটু ফোনটা খুলে আগে দেখাই, আমি ফোনটা খুলে তোমাদের আগে দেখাই কেন বলছিলাম এটা। দেখো ফ্লিপকার্ট কোথায়, নেটটা অন করি, দেন ফ্লিপকার্ট হচ্ছে এই। দেখো তোমাদের আমি এটা দেখাই একটা জিনিস। আচ্ছা আমি তোমাদের তার আগে এটা একটু দেখো। দেখো এই একটা মাউন্ট, এর কত দাম হতে পারে বলো হাইস্ট? তোমরা কমেন্ট বক্সে বলো যে এই মাউন্টটার কত দাম হতে পারে। দেখো দামটা দেখো, শুধু প্রাইসটা দেখো, দেখতে পাচ্ছ 349 টাকা। এর দাম ধর 349 টাকা। দেখো গাইস 349 টাকার মতো জিনিস হলো একটা, এটা 349 টাকার জিনিস। কী এমন জিনিস এতে যে 349 টাকা নিয়েছে? এ কি সোনা রূপো না কি, না হিরে মানিক, কি বুঝলাম না কিছু। যাই হোক এটা হচ্ছে বোয়া। দেখো এই মাইকটা যে লাগাতে হয় না এখানে, তোমার দেখাচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি, অন্য ট্রাইপডে দেখাচ্ছি আর কি। এই হচ্ছে মাইক, ঠিক আছে? আমার মাইক যেটা তোমরা জানো, এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের একটা মাইক, সুন্দর মাইক। আর বোয়ার একটা মাইক। তো দেখো বোয়া ব্র্যান্ডের একটা মাইক, MM1 মাইক। এই হচ্ছে তার ট্রাইপড, শক মাউন্ট বলে, এর শক মাউন্ট। তো যে মাউন্টই হোক না কেন, এর এত দাম না, 250-350 টাকা দাম নিয়েছে, একদম ফালতু। আমার মানে অ্যাক্সেসরিজের দামই এত বেশি, মানে ভাবাই অবাক। যাই হোক চলো এই দেখো এ কীভাবে লাগাতে হয়। এটা হচ্ছে মাইকের এখানটায় লাগাতে হয়, মানে মাইকের যে শেষের অংশটা, এটা এখানে এই একটু চাপ দিলে আর কি ঢুকে যায়। এই যে দেখো মাউন্ট হয়ে গিয়েছে, এটা ফোনের সামনে থাকবে। এটা না এখানে লাগাতে হয়, এই যে যাই হোক একটু সমস্যা তো হচ্ছেই, কিন্তু ঠিক করে নেবো কোনে আমি। এটা থাকবে হচ্ছে এইদিকে, কিন্তু গিয়েছে ওইদিকে, মানে ক্যামেরা যেদিকে থাকবে মাইকেও সেদিকে থাকার কথা। যাই হোক ওটা আমি ঠিক করে অ্যাডজাস্ট করে নেবো ওখানে। দেখো টোটাল সেট আপ করি, দেন তোমাদের দেখাচ্ছি। তো দেখো গাইস এই হচ্ছে টোটাল সেট আপ আমার। এই যে এরকম থাকে, আর ব্লগ বানানোর সময় এরকমভাবে বানাই। এই দেখো এই যে এখানে পুরো টোটাল মাউন্ট করে ক্যামেরা দিয়ে দিকে, দেখো সেই দিকেই মাইক চলে এসছে আমার। তো এটা হচ্ছে এরকমভাবেই থাকে আর কি। আর এর এত টাকা দাম কোনোদিনও ভাবতে পারি, এই সেট আপটার এত টাকা দাম হয়ে যাবে ভাবতে পারিনি। দেখো এটা হচ্ছে 450 টাকা দাম, আর এই ফোনটা হচ্ছে প্রায় 26,000 টাকা দাম। আর ওপরে ওই যা সব দেখতে পাচ্ছ প্রায় 2,500 টাকা মতো দাম টোটাল মাইকটা। আর এই কটফট দিয়ে টোটাল এটা হচ্ছে প্রায় কত বলবো, 30,000 টাকার মতো সেট আপ। এই হচ্ছে 30,000 টাকা দাম। এই সেট আপটা কি দেখতে পাচ্ছ বলো এখানে? এটার দামই নাকি 30,000 টাকা, ভাবা যায়? দেখো এই হচ্ছে আমার সেট আপ। তো চলো আর কি ওই ফোনে শিফট করি। দেখো কোয়ালিটি কিরকম আসছে, দেখো মানে এই যেরকম তোমাদের সঙ্গে এখন কথা বলছি বাজছে ঘরের মধ্যে, এটা দেখো নয়েজ ক্যান্সেলেশন মাইকে যায়, দেন দেখবা কেমন লাগবে। দেখো যেমন চিনি তেমন গুড় গাইস, এই হচ্ছে মাইকের টোটাল সেট আপ। আর এই দেখো কেমন হয়েছে বুঝতে পারছো তো? নিশ্চয়ই বুঝতে পারছো, একদম নয়েজ ক্যান্সেলেশন, কত সুন্দর একটা সুন্দর মানে একটা আওয়াজ পাচ্ছ তোমরা। তো এই একটা জিনিসের জন্য ভেঙে গেল, মানে অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন, পড়ে গিয়েছিল হাতের থেকে, ফোন টোন কিচ্ছু হয়নি অবশ্যই, তো ভেঙে গিয়েছিলো। দেন 350 টাকা আমার গেল ছোটোখাটো। তো যাই চলো এরকম তো যাবেই আর কি, ছোটোখাটো যাবেই। তো চলো আর কি আজকে ব্লগটা কেমন লাগলো, ছোটোখাটো একটা ব্লগ দিলাম, আর বেশি লং করলাম না। তো এখন আমি অনেকটাই সুস্থ, তো এবার রেগুলার ব্লগ পেয়ে যাবে তোমরা। এবার ডিসেম্বর মাসে তোমাদের একটা হয়তো সারপ্রাইজ দিতে পারবো, একটা ভীষণ ধরনের সারপ্রাইজ, কারণ এখন বলে লাভ নেই তাই না? তো চলো গাইজ ডিসেম্বরে যখন সারপ্রাইজটা দেবো তখন তোমরা বুঝতে পারবে। তো চলো গাইজ আজকে এই পর্যন্তই, ফাটাফাটিভাবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর মনিটাইজেশনে কিছু ওয়াচ টাইম বাকি আছে সেটা পূরণ করো। তো চলো গাইজ পূরণ করো তোমরা। তো চলো গাইজ আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো, বাই।